নমস্কার বন্ধুরা, কালীমাতা কৃষি ভান্ডারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গাছে পিজিআর মানে প্লান্ট গ্রোথ রেগুলেটর কখন দিতে হয়, কিভাবে দিতে হয় বা কেনই বা এটা গাছের জন্য এতটা প্রয়োজনীয়। অনেক বন্ধুরাই আছেন যারা শুধুমাত্র পিজিআর নামটা শুনেই ব্যবহার করে থাকেন, কিন্তু সঠিক সময় বা সঠিক ধরন জানেন না, ফলে গাছের ক্ষতি হয় এবং ফলনও কমে যায়। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের পিজিআর সম্পর্কে সমস্ত তথ্য তুলে ধরতে। বন্ধুরা, পিজিআর এর পূর্ণাঙ্গ রূপ হলো প্লান্ট গ্রোথ রেগুলেটর, মানে এমন এক রাসায়নিক পদার্থ যা গাছের বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণ করে। এটি গাছের ভিতরের হরমোন যেমন অক্সিন, জিবারেলিন, অ্যাবসিসিক অ্যাসিড, সাইটোকাইনিন ইত্যাদির মতো কাজ করে। সহজভাবে বললে পিজিআর গাছের ভিতরের হরমোনের ভারসাম্য ঠিক রাখে, যাতে গাছ দ্রুত বড় হয়, বেশি ফুল ধরে, ফল ঝরে না, আর ফলের মানও ভালো হয়। বন্ধুরা, পিজিআরকে মূলত দুভাগে ভাগ করা হয়, প্রাকৃতিক বা ন্যাচারাল এবং কৃত্রিম বা সিনথেটিক। বন্ধুরা, প্রাকৃতিক পিজিআর গাছ নিজের শরীরেই তৈরি করে নেয়, যা গাছের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ে, যেমন অক্সিন, সাইটোকাইনিন, জিবারেলিন ইত্যাদি। বন্ধুরা, কৃত্রিম বা সিনথেটিক পিজিআর গবেষণাগারে তৈরি করা হয়, যেমন ন্যাপথালিন, অ্যাসিটিক অ্যাসিড, বেনজাইল, অ্যাডেনাইন, ক্লোরোইথাইল, অ্যাসফেনিক অ্যাসিড ইত্যাদি। বন্ধুরা, এই সমস্ত পিজিআর কৃত্রিমভাবে গবেষণাগারে তৈরি করা হলেও এগুলি গাছে স্প্রে করার পর অনেকটা প্রাকৃতিক পিজিআর এর মতোই কাজ করে। এই সমস্ত হরমোনের মধ্যে প্রধান তিনটি গ্রোথ হরমোন হলো অক্সিন, জিবারেলিন ও সাইটোকাইনিন। বন্ধুরা, অক্সিন হরমোন গাছের বৃদ্ধি ঘটাতে ও গাছের কোষ বিভাজনে সাহায্য করে। জিবারেলিন হরমোন গাছের পাতা, ফুল ও ফলের আকার বৃদ্ধি করতে এবং কুঁড়ি থেকে ফুল ফোটাতে সাহায্য করে। এবং সাইটোকাইনিন হরমোন গাছে স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে। বন্ধুরা, এই ছিল উদ্ভিদ হরমোনের কোনটার কি কাজ। বন্ধুরা, এইবারে আমরা আসি পিজিআর আমরা কোন সময় ব্যবহার করতে পারবো। গাছের বৃদ্ধি কমে গেলে, গাছ বড় হয়ে যাওয়ার পরও ফুল বা ফলের দেখা না মিললে, গাছে পুষ্টির অভাব হলে আমরা পিজিআর ব্যবহার করতে পারবো। বন্ধুরা, আপনাদের আমি বাজারে সহজে উপলব্ধ কিছু পিজিআর এর নাম ও তার কাজ সম্পর্কে বলবো। বন্ধুরা, আপনাদের প্রথমেই যে পিজিআর এর কথা আমি বলবো সেটা হলো মিরাকুলান। এটা দীর্ঘদিন ধরে বাজারে উপলব্ধ এবং এর চাহিদাও বেশ ভালো। বন্ধুরা, মিরাকুলানের রাসায়নিক নাম হলো টায়াকন্টানল 0.05% ইসি। এটি আপনি 1 লিটার জলে 1 থেকে 1.5 ml মিশিয়ে ব্যবহার করতে পারবেন। মিরাকুলান গাছের রং গাঢ় সবুজ করে, গাছের বৃদ্ধি যেমন নতুন কুঁড়ি আনা, ফুল ও ফলের সংখ্যা বাড়াতে সাহায্য করে। এছাড়াও গাছের ফুল ঝরে পড়া কমায়, ফলের আকার, রং ও গুণগত মান উন্নত করে, গাছের জল ধারণ ক্ষমতা ও জল শোষণ ক্ষমতা বাড়ায়, গাছের মধ্যে প্রাকৃতিক হরমোন ও এনজাইমের কার্যক্ষমতা বৃদ্ধি করে। বন্ধুরা, আপনাদের দ্বিতীয় যে পিজিআর এর কথা বলবো সেটা হলো বুস্টার 2। বন্ধুরা, বুস্টার 2 নিয়ে আমি একটা অলরেডি ডিটেলস ভিডিও তৈরি করেছি, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা বুস্টার 2 সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবেন। বুস্টার 2 নিয়ে একটা ছোট্ট বিষয় আপনাদের আমি জানিয়ে রাখি, যে সমস্ত গাছ বসানোর পরেও 2 থেকে 3 বছর অধিক হয়ে যাচ্ছে, গাছ লম্বা হতে চলেছে কিন্তু গাছের কোনো রকম ফুল বা ফলের দেখা নেই, সেই সমস্ত গাছে আপনারা বুস্টার 2 অ্যাপ্লাই করতে পারেন। বন্ধুরা, তৃতীয় যে পিজিআর এর কথা আপনাদের বলবো সেটার নাম হলো বায়ার কোম্পানির প্ল্যানোফিক্স। বন্ধুরা, প্ল্যানোফিক্সটা এই মুহূর্তে আমার কাছে শেষ হয়ে গিয়েছে, সেই জন্য প্রোডাক্টটা আপনাদের কাছে দেখাতে পারলাম না। বন্ধুরা, প্ল্যানোফিক্সের সক্রিয় উপাদান হলো আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড 4.5% SL। এটি ইথিলিন গ্যাস উৎপাদন দমন করে, যা ফুল ও ফল ঝরে যাওয়ার প্রধান কারণ। এছাড়াও এটি ফলের ঝরে পড়া কমানোর মাধ্যমে ফলের আকার ও গুণমান বৃদ্ধিতে সাহায্য করে। আনারসের মতো কিছু ফসলে এটি ফুল ফোটাতে সাহায্য করে। বন্ধুরা, প্ল্যানোফিক্সকে আপনারা 1 লিটার জলে 0.5 ml থেকে 1 ml ব্যবহার করতে পারেন। বন্ধুরা, চতুর্থ যে পিজিআর এর কথা আপনাদের বলবো সেটা হলো এইচপিএম কোম্পানির
সুপার সোনাটা। সুপার সোনাটা হলো জৈব উদ্ভিদ শক্তিদায়ক ও বিদ্যুৎ নিয়ন্ত্রক, যা ফসলের স্বাস্থ্য এবং ফলন বাড়াতে সাহায্য করে। এটি শাকসবজি, ফুল ও ফল ছাড়াও উদ্ভিদের বিভিন্ন স্বাস্থ্যকর বৃদ্ধিকে উদ্দীপিত করে। এটি চরম তাপমাত্রা, কীটপতঙ্গ ও রোগের মতো পরিবেশগত চাপগুলির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে উদ্ভিদকে সাহায্য করে। এটি সমুদ্র শৈবাল থেকে প্রাপ্ত একটি তরল এবং এতে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড এবং ভিটামিন রয়েছে। বন্ধুরা, সুপার সোনাটা আপনারা 1 থেকে 1.5 ml প্রতি লিটার জলে মিশিয়ে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে সেই সমস্ত পিজিআর নিয়ে আলোচনা করা হলো যেগুলি সহজেই আপনারা আপনাদের নিকটবর্তী ফার্টিলাইজার শপে পেয়ে যাবেন। ভিডিওটি যদি আপনাদের একটুও ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করবেন। হ্যাঁ, আর একটা কথা তো আমি বলতেই ভুলে গিয়েছিলাম, পিজিআর ব্যবহারের অন্তত 7 দিন পূর্বে অবশ্যই গাছের মাটিতে খাবার দেবেন। গাছে যদি আপনারা ঠিকঠাক খাবার না দেন, তার উপর যদি আপনারা পিজিআর স্প্রে করেন, তাহলে গাছের একটা বড় ক্ষতি হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আপনি 2 দিন খালি পেটে আছেন, কোনো রকম কোনো খাবার খাননি, কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, ভারী ভারী মালপত্র বইতে হচ্ছে। আপনি কি ঠিক মতো কাজ করতে পারবেন? না, পারবেন না, শরীরে কষ্ট হবে। ঠিক সেই রকমই গাছের মাটিতে কোনো রকম খাবার না থাকলে কোনো মতেই পিজিআর ব্যবহার করা চলবে না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে বাজারে সহজলভ্য ভালো মানের পিজিআর এর কথা আপনাদের বলা হলো। এছাড়াও বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন পিজিআর ভালো মানের পাওয়া যায়, সেগুলো নিয়ে আমি পরবর্তী কোনো একটি ভিডিও তৈরি করব। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কালীমাতা কৃষি ভান্ডারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন আরো কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে।